অন্নপূর্ণা যোজনা প্রকল্পের এবারে কিন্তু ৩,০০০ টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে। একদমই ঠিক শুনছেন, কাদেরকে ফেরত দিতে হবে সমস্তটাই আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের জানাবো। দেখুন, এখনো পর্যন্ত দুটো দফার কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে এবং যারা অলরেডি টাকা পেয়ে গেছে তাদের কিন্তু আবারও সরকার ভেরিফিকেশন করবে, কারণ আগস্ট মাসে তৃতীয় দফার অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু দেওয়া হবে। কিন্তু সেই টাকা দেওয়ার আগে আবারও সরকার কিন্তু এবারে ভেরিফিকেশন করে তারপরে কিন্তু টাকাটা দেবে। আপনারা যারা আগের দুটো দফার টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু প্রত্যেকের এবারে কিন্তু আবেদন আবারও ভেরিফিকেশন হবে এবং এই ভেরিফিকেশনের সময় যদি কেউ ধরা পড়ে যে সে মিথ্যাভাবে আবেদন করেছে বা মিথ্যাভাবে আবেদন করে টাকা নিয়েছে, সরকার যদি শনাক্ত করতে পারে তাহলে কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভবিষ্যতে তো তারা টাকা পাবেই না, উপরন্তু যারা আগে টাকা পেয়েছে সেই টাকা কিন্তু আবারও সরকারকে ফেরত দিতে হবে। কাদেরকে ফেরত দিতে হবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। আগস্ট মাসে কিন্তু আবারও তৃতীয় দফার অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া হবে, কিন্তু সেই টাকা দেওয়ার আগে আবারও কিন্তু আমাদের সরকার ভেরিফিকেশন করবে, কারণ এমনও প্রচুর মানুষ রয়েছেন যারা অনলাইন কিংবা অফলাইনে আবেদন করার সময় সেই ফর্মে কিন্তু মিথ্যা বা ভুলভাবে কিন্তু তারা আবেদন করেছে, সব কিছু জেনে শুনে মিথ্যাভাবে কিন্তু আবেদন করেছে এবং তাদেরকেই ভেরিফিকেশন করা হবে। ধরা পড়লে টাকা ফেরত দিতে হবে। এবারে কাদেরকে টাকা ফেরত দিতে হবে সেটা আগে আপনারা ভালোভাবে বুঝুন। দেখুন, প্রথম দিকে কিন্তু একটা তালিকা সরকার থেকে প্রকাশ করেছিল যে কাদেরকে টাকা ফেরত দিতে হবে, কিন্তু তার কিছুদিন আগে আবারও কিন্তু একটা তালিকা প্রকাশিত হয় এবং সেই তালিকায় পরিষ্কারভাবেই কিন্তু বলা থাকে যে কাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো কাদেরকে দিতে হবে? যারা আইসিডিএস কর্মী বা আশা কর্মী যারা কাজ করছে তাদের কিন্তু আবেদন রিজেক্ট করা হবে। যারা আইসিডিএস, আশা কর্মী বা যারা সিভিক ভলেন্টিয়ারে কর্মরত বা যারা প্যারা টিচার রয়েছেন তাদের কিন্তু এবারে ভেরিফিকেশন করে তাদের কিন্তু আবেদন বাতিল করা হবে। অতএব আগস্ট মাস থেকে তারা কিন্তু টাকা পাবে না। এর সাথে সাথে আপনি ধরুন যে ফ্যামিলি থেকে আপনি আবেদন করেছেন সেই ফ্যামিলিতে যদি অন্য কোনো সদস্য গভর্নমেন্ট চাকরির সাথে যুক্ত থাকে, যেমন প্রাইমারি, হাই স্কুল বা যে কোনো গভর্নমেন্ট চাকরির সাথে যদি আপনাদের পরিবারের কোনো সদস্য যুক্ত থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকা আপনি পাবেন না পরবর্তী আগস্ট মাস থেকে। এছাড়া আপনাদের বাড়িতে অন্য কোনো সদস্য যদি কেউ পেনশন পায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবং আরও কিন্তু বলা হয়েছে, ধরুন আপনার পরিবারে কেউ সরকারকে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স পে করছে তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না। এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা থেকে আপনি কিন্তু পুরোপুরি বাদ হয়ে যাবেন। বোঝাতে পারলাম? মোটামুটি গভর্নমেন্ট চাকরি, আইসিডিএস, প্যারা টিচার, তারপরে যে কোনো গভর্নমেন্ট চাকরির সাথে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা কিন্তু পাবেন না। দেখুন, গতবার কিন্তু অনেকেই এই সমস্ত যে ইনফরমেশনগুলো তারা কিন্তু দেয়নি। যখন অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপ করার সময় এই সমস্ত জায়গাগুলো তা অনেকে কিন্তু মিথ্যাভাবে কিন্তু ফিল আপ করেছে। তো তাদেরকেই আবারও কিন্তু সরকার এবারে কিন্তু ভেরিফিকেশন করবে যে কারা সঠিক উপভোক্তা, সেগুলোকে কিন্তু বাছাই করা হবে এবং যারা মিথ্যাভাবে, ভুলভাবে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে কিন্তু এবারে শনাক্ত করে তাদেরকে পুরোপুরি অন্নপূর্ণা যোজনা প্রকল্প থেকে ছাঁটাই করা হবে। এবং এমনও খবর রয়েছে যারা ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন, মানে দুটো দফার টাকা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, যদি এরকম কেউ উপভোক্তা টাকা পেয়ে থাকেন তাদেরকেও কিন্তু এবারে সরকারকে সেই টাকা ফেরত দিতে হতে পারে।
তো বোঝাতে পারলাম, তৈরি থাকুন। যারা ভুলভাবে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু বাতিল হতে পারে। ভবিষ্যতে তো আপনি টাকা পাবেনই না, উল্টে কিন্তু টাকা ফেরতও দিতে হতে পারে। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার আপডেট। তো যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।